প্রতিটা জার্নির একটা শেষ থাকে, আর এবার ফিরতি পথের পালা। অরুণাচলের পাহাড়, রাস্তা আর এতদিনের স্মৃতিগুলো পেছনে ফেলে আসছি। আসাম পেরিয়ে যখন আলিপুরদুয়ারের দিকে ঢুকলাম তখন অদ্ভুত একটা মন খারাপ হচ্ছিল। এতদিন প্রতিদিন ছিল নতুন একটা রাস্তা, নতুন একটা জায়গা আর নতুন একটা গল্প। আর এখন ধীরে ধীরে সবকিছু শেষ হয়ে আসছে। বাড়ি ফিরছি ঠিকই, কিন্তু মনটা যেন এখনো সেই পাহাড়গুলোর কাছেই পড়ে আছে। ট্রিপ শেষের পথে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ইদানিং ইউটিউব থেকে আমার ভিডিওগুলো কিন্তু খুব কম মানুষের কাছে পৌঁছাচ্ছে। তাই যারা এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু তোমাদের একটা মতামত জানিয়ে দিও। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে হেল্প করে। তো চলো এবার মেন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, গুড মর্নিং। কালকে দিরাং থেকে 285 কিলোমিটার রাইড করেছি। রাইড করে রাত্রিবেলা আর পারছিলাম না। প্রথম কথা তো একটা ওই বাইক থেকে পড়ে গেছিলাম, তো তার জন্য আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল, বেশি চালাতে পারছিলাম না, স্লো চালাতে হচ্ছিল। তো এই 285 কিলোমিটার এসে আসামের রঙ্গিয়া বলে একটি জায়গাতে কালকে রাতের জন্য স্টে করে গেছি, শেরে পাঞ্জাব ধাবাতে। এবং এখন এখান থেকে আমি বেরিয়ে যাব। আজকের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি অবধি যদি নাও হয় তাও আমি চেষ্টা করব হাসিমারা, জলদাপাড়া কভার করে আর কি যাওয়ার। এবার দেখা যাক কতদূর কী করতে পারি। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 419 কিলোমিটার। এই হচ্ছে আপডেট। কালকে রাতে আর আমি ভিডিও করতে পারিনি, আমার হাতে এত যন্ত্রণা হচ্ছিল বলে। তো চলো, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা একটা লাইক করে দিও। এই আমার সামনে হচ্ছে রঙ্গিয়া স্টেশন, এবং রঙ্গিয়া স্টেশনের ঠিক উল্টো দিকে হচ্ছে শেরে পাঞ্জাব। তো সেই শেরে পাঞ্জাব এটা হচ্ছে ধাবা কাম লজ। তো এখানেই আমি কালকে রাতে স্টে করে গেছিলাম। অনেকক্ষণ খুঁজছিলাম হোটেল, তো পাচ্ছিলাম না। তো শেষে কিছু মানুষকে জিজ্ঞাসা করার পর বললো যে ওই রঙ্গিয়া স্টেশনের দিকে আছে। তো এখন আমি এই মুহূর্তে এখানে একটা চা খাচ্ছি। এই যে চা নিয়ে নিয়েছি, এবং চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে একদম জলদাপাড়ার উদ্দেশ্যে। ইচ্ছা আছে জলদাপাড়াতে একটা স্টে নেওয়ার, দেখা যাক কি হয়। শেরে পাঞ্জাব এরই ভেতরে আর কি হোটেলে আর কি ছিলাম, লজের মধ্যে। কালকে রাত্রে এখানে খেয়েও নিয়েছি। একটা ভেজ রাইস থালি নিয়ে নিয়েছিলাম, 120 টাকা নিয়েছিল। অনেক কিছু দিয়েছিল, বাট ঠিকঠাক। চলো আপাতত বেরিয়ে যাচ্ছি হচ্ছে এখন জলদাপাড়ার উদ্দেশ্যে। একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, ভেবেছিলাম শিলিগুড়ি যাব, কিন্তু এখন যাচ্ছি হচ্ছে জলদাপাড়া। তো চলো জলদাপাড়ার দিকে যাই। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা, 8:55। কালকে রাত্রিরে প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর। প্রথম কথা, আমি গাড়ি থেকে পড়ে গেছিলাম, আমার হাতে খুব যন্ত্রণা করছিল, তো যে কারণে গাড়ি চালাতে পারছিলাম না। এবং সেখান থেকে রাত্রিবেলা হোটেল খুঁজতে এই দেখো বালতি পড়ে গেল। হোটেল খুঁজতে আলটিমেটলি এই স্টেশনের সামনে এলাম, রঙ্গিয়া স্টেশন। এরপর হাইওয়েটা ধরবো, হাইওয়ে ধরে একদম সুন্দর করে বেরিয়ে যাবো। আগে গিয়ে কিছু ব্রেকফাস্টও করবো এবং ফুয়েল আপ করানোরও আছে। চলো এবার আমরা উঠে পড়েছি হচ্ছে NH-27। তো আজকে ইচ্ছা আছে জলদাপাড়াতে স্টে করার। তার কারণ হচ্ছে আজকে একটুখানি বেশি রেস্ট নেব, তাড়াতাড়ি পৌঁছে একটু বেশিক্ষণ রেস্ট নিয়ে তারপর কালকে একদম সকালবেলা পুরো টুয়ার্ডস কলকাতার দিকে বেরিয়ে যাবো। আপাতত এখন একদম 300 কিলোমিটার টানা স্ট্রেচ আছে, একদম 4 লেন হাইওয়েও পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। কালকে সন্ধ্যে থেকে আমি এই হাইওয়েটা খুঁজে যাচ্ছিলাম, ঠিক আছে, NH-27টা কোথায়। আর কোনো লোকাল মানুষ বলতেই পারছিল না। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো, আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো, তোমরা দেখতে পাবে আমি ওই রাত্রিবেলা স্ট্রেট হাইওয়ে দিয়ে আসছিলাম, এবং বিশাল ভয় লাগছিল। এবং রাস্তার খুব খারাপ অবস্থা, জায়গায় বিশাল বড় বড় পটহোল, সে এমনি ছোটো ছোটো পটহোল নয়, লরির চাকার সাইজের পরপর পটহোল। তার মধ্যে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, এই জোন ওই জোন। আমি খুঁজছিলাম যে এই হাইওয়েটা কোথায়, লোকাল মানুষকে জিজ্ঞেস করছিলাম, কেউ বলতেই পারছে না। কালকে যে শেরে পাঞ্জাবে ছিলাম, সেই শেরে পাঞ্জাবের হোটেল থেকে বেরিয়ে ডান দিক নিলেই এই হাইওয়েটা। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ মনে হয় না হবে, কারণ খুব জোরে যে বৃষ্টি পড়ছে এমন নয়। ওকে, হালকা হালকা পড়ছে, বাট যেহেতু গাড়ি চালাচ্ছি তার জন্য মনে হচ্ছে অনেক জোরে পড়ছে, ঝাপটাটা অনেক বেশি লাগছে মনে হচ্ছে। আপাতত এখানে দাঁড়ানোর কোনো পার্ট নেই। আগে যদি কোনো একটা ধাবা পাই, খাবার জায়গা পাই, তখন দাঁড়িয়ে যাবো। মধ্যখানে একটু বৃষ্টি হচ্ছিল, তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, কারণ রেনকোট
আর বের করিনি, আবার বের করতে হবে, কারণ আমি জানি এই বৃষ্টিগুলো বেশিক্ষণ হওয়ার নয়। একটা জায়গায় বৃষ্টি হবে আর একটা জায়গায় বৃষ্টি হবে না, এরকমই আর কি ব্যাপার। এখানে দেখছো আবার একটুখানি এগোলাম আবার রোদ উঠে গেছে। দেখতে পাচ্ছি এই দিকের আকাশ কিন্তু পুরো ক্লিয়ার, এবং একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল। ওটাই ভগবানের কি মায়া, কোথাও রোদ্দুর কোথাও ছায়া। চলো বন্ধুরা, আপাতত অনেকটা রাস্তা আমাদের এখন যেতে হবে। আমার কিন্তু ফুয়েলের কাঁটা দেখিয়ে দিয়েছে, এবার তেল ভরাতে হবে। তো আগে গিয়ে কোথাও একটা তেল ভরে নেবো। এবং এই হাইওয়েতেও না প্রচুর বাম্পার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম হচ্ছে, দেখো দেখছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম হচ্ছে যে হাইওয়েতে জায়গায় জায়গায় ব্যারিকেড, ঠিক আছে, বিশেষ করে NH-12-এ। আর এই আসামে দেখলাম জায়গায় জায়গায় বাম্পার, এত বাম্পার, বাপরে বাপ, আমি স্পিডটা কীভাবে মেনটেন করবো ইয়ার। তাই দেখো দেখছো রাস্তার এরকম মাঝে মাঝে খারাপ আছে, দেখো এরকম মাঝে মাঝে খারাপ আছে, কোনোভাবেই স্পিড মেনটেন করা যাবে না। যাই হোক, আগে পেট্রোল পাম্প আছে, তেলটা ভরে নিই। 419 টাকার তেল লাগলো, ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম একবারে। আর আসামে হচ্ছে 106 টাকা লিটার, ওয়েস্ট বেঙ্গলে 113, অরুণাচলে 99, সবথেকে কম ছিল অরুণাচলে। দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে, মানে পেটে টান ধরছে এবার, এরকম অবস্থা। হ্যাঁ, টোটাল কত টাকা তেল লাগলো সেটা আমি তোমাদেরকে বলবো একদম সবার শেষে। একটা ভিডিও নিয়ে আসবো এই অরুণাচল ট্রিপে আমার কত খরচ হলো, ঠিক আছে? আপাতত চলো যাই, আপাতত এগোই, একটা হোটেল দেখি, ধাবা দেখি, সেখানে গিয়ে কিছু খেয়ে নেবো। বন্ধুরা, এই যে রিভারটা দেখছো, এই রিভারটার নাম হচ্ছে বেকি রিভার। আসামের মধ্যে বেকি নদী, এটা বেকি, অনেকটা বড় নদী এই বেকি নদী, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ বেকি নদী। এবং এটাকে বলা হয় বেকি ব্রিজ, যেখানে গাড়িটা একটু 80-85-এ চালানো যাচ্ছে, কিন্তু আবার এই যখন মানে ভালো বলতে হবে না, ভালো বললেই খারাপ তোমায় দিয়ে দেবে। এই দেখো এইদিকে কিন্তু রোদ আছে, ভালো রোদ আছে, আবার সামনে মেঘলা। ভাই কত লম্বা রাইড হলো, জুম 125 নিয়ে প্রথমবার অরুণাচল রাইড। আমার এই ডান দিকের মিরারটা হয়ে গেছে বলে আমি ডান দিকের মিরারটা দেখতে পাচ্ছি না, এটাকে ফিক্স করতে হবে। এটা হচ্ছে দহলপাড়া টোল প্লাজা ক্রস করছি, NH-27-এর ওপর অবস্থিত, আসামের মধ্যে দহলপাড়া টোল প্লাজা। চলো লেটস গো। আমরা তো আমাদের বাইক নিয়ে বেরিয়ে যাবো, সাইড দিয়ে বেরিয়ে গেলাম। এবং আসাম থেকে বেরোতে মোটামুটি 80 কিলোমিটার, এর মধ্যেই আসাম থেকে বেরিয়ে যাব। ও তো বঙ্গা, এখানে স্কুল ছুটি হয়েছে মনে হয়, কোনো স্কুল আছে এখানে। হালকা হালকা ফোটা আবার বৃষ্টি পড়ছে, রোদ বৃষ্টি সব। এই ট্যুরে যা বৃষ্টি পেয়েছি গাইস, মারাত্মক লেভেলের বৃষ্টি পেয়েছি। মানে নর্থ ইস্টের ওয়েদার না কিছু বোঝা যাবে না। কি পাওয়া যায় দেখি এখানে, এই একটা দোকান। क्या मिलता है भैया यहाँ पे? खाना कुछ मिलता है ब्रेकफास्ट में? और रोटी, कौन सा रोटी? हाँ ये वाला रोटी? नहीं वो रोटी नहीं। मैगी होगा? मैगी होगा तो मैगी कितना भैया? मैगी कितना? मैगी 2 का 50। 2 का 50, मतलब 2 प्लेट? हाँ 2 प्लेट 50 तो? हाँ 2 प्लेट मैगी दीजिए। 1 प्लेट 50, 2 मैगी रहेगा उसमें, 2 पैकेट रहेगा। अच्छा, मतलब 2 पैकेट रहेगा? 2 पैकेट मैगी रहेगा। हाँ 50 रुपये। तो 1 प्लेट मैगी दीजिए, ओके। और ये हाँ বয়েল দিজিয়ে, এগ বয়েল, ওকে। একটা ম্যাগি বলে দিই, সেই জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, ঠিক আছে, এবং একটা ঠান্ডা জল নিয়েছি। তো এটা এখন খাবো, খেয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। এখনও এখান থেকে প্রায় 4 ঘন্টা মতো লাগবে জলদাপাড়া পৌঁছাতে।
জলদাপাড়া পৌঁছে তারপর ওখানে আজকে স্টে করে তারপর বেরোবো। চল আপাতত খেয়ে যাই। এখানে খাওয়া হয়ে গেছে, রাস্তার মধ্যখানে স্পিড কমিয়ে দিচ্ছে। তো চলো যাওয়া যাক। বাকি রোদ কিন্তু এখন ভালোই উঠেছে, ভরপুর রোদ উঠেছে এবং গরমও লাগছে। বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছ আসামের কিছু পাহাড়। ওকে, আসামের কিছু পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে। বেশ ভালো, বেশ ভালো, সুন্দর। তবে এতদিনে যা পাহাড় দেখেছি, বাপরে বাপ, এগুলো আর কিছুই না। রোদ কিন্তু ভালোই উঠেছে আর ভালোই গরম লাগছে। হ্যাঁ, তাও তো এখানে গাছপালা প্রচুর আছে, তাতেও কিন্তু গরম লাগছে, একটা গরম হাওয়া দিচ্ছে। আর হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে জলদাপাড়া পৌঁছাতে। চলে এলো টোল ট্যাক্স। টোল ট্যাক্সের আগে এটার, এই টোল ট্যাক্সটার নাম কি? ও শিট 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 শিট, এদিক দিয়ে ঢুকতে হবে না, ভুলেই গেছি। ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছিলাম আর একটু হলে। আর কিছুক্ষণ পরে গেলেই আসামকে ছেড়ে বেরিয়ে যাবো, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এবং আসাম আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা, তার নাম হচ্ছে শ্রীরামপুর বর্ডার। শ্রীরামপুর নাম জায়গাটার, যেরকম আমাদের ওখানে একটা জায়গার নাম আছে শ্রীরামপুর, তো এই বর্ডারটার নাম হচ্ছে শ্রীরামপুর। শরীরে একটু এনার্জি দরকার, তাই জন্য স্টিং খাবো। এবং এই দিকটা কিন্তু পুরো মেঘলা, এই দিকটা কিন্তু পুরো মেঘলা। আসাম থেকে বেরোনোর আগে লাস্ট একবার তেলটা ভরে নিই, কারণ আসামে তেলের দামটা কম, তো এখান থেকে তেলটা একটু ফুয়েল আপটা করে নিই। দাঁড়ালোই না, এ দেখো ভর্তি পাথর, কত পাথর। 106, এখন আসামেই রয়েছে। ইন্ডিয়ান অয়েলের এইটা দেখছো, এইটা হচ্ছে আসামের লাস্ট পাম্প। তো এরপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাম্প শুরু হয়ে যাবে এবং পেট্রোল হচ্ছে 113 টাকা। এবং এখানে আমি লাস্ট ভরালাম, ফুল ট্যাঙ্ক করলাম 104 টাকা, এই 106 টাকা হচ্ছে তো শিলিগুড়ি 208, হাসিমারা 73। তো চলো 73 হাসিমারার ওপর দিয়ে যাবো। এই ক্রস করছি হচ্ছে আমরা, আমরা ক্রস করছি হচ্ছে আসামকে আমরা ফেলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। এই ঢুকে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গল। বাই। এই আমরা আসামকে ছেড়ে ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গল আবার সেই আমার রাজ্য, আমার জায়গা। প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম, আসাম থেকে অরুণাচল, সেমভাবে আবার ব্যাক। আমরা যাচ্ছি এখন হাসিমারা হয়ে জলদাপাড়া। এই ঢুকলাম, এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, ব্যাস রাস্তা খারাপ শুরু। গোটা এতে এরকম রাস্তা খারাপ আমি পাইনি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, রাস্তা খারাপ শুরু। এই জন্যেই না, মানে সিরিয়াসলি বলছি, মানে কাজ হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি পড়েছে, কাদায় কাদা পুরো। তো জলদাপাড়া এখান থেকে আর 50 কিলোমিটার, সময় দেখাচ্ছি গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টা লাগলে এখন হচ্ছে 3:30, মানে 4:30-র মধ্যে ঢুকে যাবো, কিন্তু আমার মনে হয় না 1 ঘন্টা লাগবে, কারণ 50 কিলোমিটার 1 ঘন্টা লাগার কথা নয়। এইরকম হাইওয়েতে যদি আমি 75-80-তে ক্রুজ করি, কিন্তু সব জায়গায় করতে পারবো না, কারণ এটা ছোট হয়ে গেছে, রাস্তাটা বাইলেন হয়ে গেছে। বন্ধুরা এই আলিপুরদুয়ারটাও কিন্তু খুব সুন্দর। আলিপুরদুয়ারটা ডুয়ার্সের মধ্যেই আর কি পড়ছে, এবং এই আলিপুরদুয়ারে নানান ধরনের জঙ্গল, ওয়াইল্ড লাইফ। আলিপুরদুয়ার কিন্তু খুবই সুন্দর। বা গায়ের ওপর দিয়ে যা আমার দেখছে, এই দিক থেকে গাড়ি আসছে, ও তারপরেও ওই দিক থেকে ওভারটেক করে আসছে। NH 117,
খুবই সুন্দর রাস্তা, আহা দুর্দান্ত রাস্তা। বন্ধুরা এইটা হচ্ছে নিমতিঝোড়া টি গার্ডেন, ঠিক আছে। আর আমরা কিন্তু ওই আলিপুরদুয়ারের জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, মানে একদম কোনো নামকরা জঙ্গল নয়, যেরকম হাসিমারা জলদাপাড়া ওরকম কোনো নামকরা জঙ্গল নয়, কিন্তু এইসব জঙ্গলেও কিন্তু প্রচুর প্রাণী রয়েছে। আমি দেখলাম প্রচুর প্রাণী কিন্তু এখানে বসবাস করে। এই যে নিমতিঝোড়া টি স্টেট এটা, ঠিক আছে। এখানে যেমন প্রচুর বাঁদর দেখতে পাচ্ছি, প্রচুর হনুমান দেখতে পাচ্ছি এখানে। এছাড়াও কিন্তু হাতি টাতি রয়েছে, হয়তো অনেক ভেতরে। আমার এই দিকটা তোমরা যদি দেখো, এই দিকটা কিন্তু পুরো ডেন্স ফরেস্ট, ওকে। হয়তো অনেক ভেতরে কোনো এক জায়গায় হয়তো হাতি টাতি রয়েছে। এই দিকটা তো টি গার্ডেন, যেটা নিমতিঝোড়া টি স্টেট, আর এই দিকটা হচ্ছে জঙ্গলটা। তো থাকতেই পারে বিভিন্ন রকমের প্রাণী, থাকতেই পারে সাপ খোপ তাদের বাস। হ্যাঁ, সামনে কিন্তু তোরসা রিভার, এইটা হচ্ছে তোরসা নদী। তোরসা নদীর ওপর দিয়ে আমি এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছ জল একদম নেই, একদম জল নেই তোরসার, মানে খুবই। এবং এই যখন আগের বছর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলে, যখন একটা ফ্লাড হলো, এই তোরসা কিন্তু ভেসে গেছিলো। তাতে অনেক জীবজন্তুর ক্ষতি হয়েছিল, অনেক ওয়াইল্ড লাইফ অ্যানিম্যালের ক্ষতি হয়েছিল, পুরো ভেসে গেছিলো সেই সময় তোরসা। তিস্তা তোরসা দুটোই। আর এখন দেখছো পুরো খটখট করছে। ওই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন কিন্তু লেখা আছে, ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন, ডু নট স্টপ। ওয়াইল্ড লাইফটা কোথায়? ওয়াইল্ড লাইফ আমি এখন দেখতে পেলাম না। ওয়াইল্ড লাইফ, আমরাই তো ওয়াইল্ড হয়ে গেছি, খালি ট্রাভেল করছি, খালি ঘুরছি, বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, টোটো কোম্পানি, আমরাই হয়ে গেছি ওয়াইল্ড। তো বন্ধুরা, এইটাই হচ্ছে হাসিমারা ফরেস্ট। এই যে ক্রস করছি হাসিমারা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা হাসিমারা ফরেস্ট কিন্তু আমরা ক্রস করছি। আমার ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু একদম ডেন্স ফরেস্ট। এখানে কিন্তু গাড়ি দাঁড় করানো পুরোপুরি বারণ। এই দেখো একটা ফরেস্টে একটা ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পেয়েছি, কুকুর। কুকুর দৌড়াচ্ছে। রাস্তা কিন্তু খুবই ভালো, খুবই ভালো রাস্তা। এখানে কিন্তু হাতি ফাতি এখন অবধি কিচ্ছু দেখতে পাইনি। কে রে ভাই পেছন থেকে হর্ন মারে বাস? যা 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 যা, জায়গা দিয়েছি, যা যা, জায়গা দিচ্ছি তাও যাচ্ছে না। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে জলদাপাড়া, মানে তোমরা সাফারি করতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো যাই আপাতত হোটেলটায় গিয়ে ব্যাগ ফ্যাগ রাখি, লাগেজ ফ্যাগেজ রাখি, দিয়ে তারপর কিছু একটু খেতে হবে। কিছু খাইনি, সেই ওই তখন 10টা নাগাদ ম্যাগি খেয়েছিলাম আর ডিম। তো বন্ধুরা, এই মুহূর্তে সন্ধে, আমি একটু কিছু লাঞ্চ টাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে তারপর আর কি আমার যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে আমি প্যাক ট্যাক আর কি করে নিয়েছি। আর তারপর কালকে তো এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমার টার্গেট আছে, কাল একদম সকাল সকাল আমার বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। দেখি কত সকালে হয়। বাকি এরপর ডিনার করব, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে একদম সকাল সকাল আমার বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, এবং কালকেই আমি কলকাতা ঢুকবো, ঠিক আছে।